হ্যালো, আসসালামু আলাইকুম। কাইন্ড অফ ঝটিকা সফরে চলে গিয়েছিলাম গত শুক্রবার মাওয়াতে। আমার খালার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে হঠাৎ করে প্ল্যান করা। আর আমার ছোট খালা এবং খালু আলহামদুলিল্লাহ এবার হজের উদ্দেশ্যে সৌদি আরব গিয়েছে। সো সেই উদ্দেশ্যেও বলা যায় যে আমরা তাদের কাছ থেকে একটু দোয়া নেওয়ার জন্য আমরা গিয়েছিলাম আমার ছোট খালা খালুর সাথে দেখা করার জন্য। তো তার আগে হুট করে একটুখানি আমি আমার মায়ের বাপের বাড়ি আমার নানা বাড়িতে গিয়েছিলাম। একদম বেশিক্ষণ থাকিনি, জাস্ট আধ ঘন্টার মতো সেখানে ছিলাম। একটু ফল আম, তারপর কাঁঠাল, এগুলো খেয়েছি গাছ থেকে পেড়ে পেড়ে। তো খেয়ে দিয়েই আমরা যেটা করেছি সেটা হচ্ছে যে আমার মা গাছ থেকে কাঁঠাল নিল, আম নিল। তো এগুলো নিয়ে টিয়ে আমরা চলে গেলাম আমার ছোটো খালার বাড়ির উদ্দেশ্যে, যে উদ্দেশ্যে আমরা আসলে এসেছিলাম। ওই দিন আমার অনেক কাজিনরাও এসেছিল। তো আসলে এই ভ্লগটার উদ্দেশ্য কোনো কিছুই ছিল না, সবাই একসাথে হয়েছিলাম এই জন্য একটু মজাও করেছি। অনেক ক্লিপ মিসিং হয়ে গেছে, বাট তারপরেও স্টিল আমি চেষ্টা করেছি আমাদের মাওয়ার ছোট ছোট ক্লিপগুলো আপনাদেরকে দেখানোর জন্য। আর এটা হচ্ছে ডাচ ডেইরি, যেটা আপনারা সবাই চেনেন, বাংলাদেশে একদম কাইন্ড অফ ফেমাস বলা যেতে পারে। সো এটাও আমাদের নানা বাড়ির একেবারেই কাছে, আর এটা আমার মায়ের কাজিনদের। সো এটা আমরাও এখানেও এর আগে একটা ভিডিওটা আপনাদেরকে দেখিয়েছিলাম ডাচ ডেইরির গরুগুলোকে। তো এই সুন্দর প্রকৃতি দেখতে দেখতে আমরা চলে এসেছি আমাদের আমার ছোট খালার বাড়িতে। ছোট খালারা যেখানে যাচ্ছে, আল্লাহর ঘর দেখতে যাচ্ছে। আপনারা সবাই দোয়া করবেন তারা যেন সুন্দরভাবে তাদের হজটা পালন করতে পারে এবং সঠিকভাবে আবার ফেরত চলে আসতে পারে সুস্থভাবে। তো এই আমার ছোট খালার বাড়ি। আম গাছে গাছে আম, জাম, লিচু ঝুলছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো বিশাল বড় বাড়ি আমাদের। বিক্রমপুর তথা আমাদের মাওয়ার ঘরগুলো এরকমই হয়, আপনারা জানেন। এর আগেও আমি একটা ভিডিওতে দেখিয়েছিলাম আমার ছোট খালার বাড়ি, আমাদের বাড়ি দেখিয়েছিলাম। সো আপনারা অনেকেই আগ্রহ প্রকাশ করেন এরকম বাড়িঘরগুলো দেখার জন্য। তো এই জন্যই আসলে ভিডিও করা এবং আপনাদের সাথে শেয়ার করা। আর এই গরুটা এবার আমরা কোরবানির জন্য আলহামদুলিল্লাহ সিলেক্ট করেছি। সো এটা এখনও বাড়িতেই আছে। এটা ইনশাল্লাহ এবার আল্লাহ যদি সব কিছু ঠিকঠাক রাখে এবার আমরা কোরবানি এই গরুটাকেই দিচ্ছি। আর এই তো আমরা সব একসাথে খেয়ে দিয়ে আস্তে আস্তে সবাই যার যার মতো চলে যাচ্ছিলাম। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আমরা যেন সবাই সুস্থ থাকতে পারি, ভালো থাকতে পারি এবং সবাই যেন একসাথে থাকতে পারি, সেই জন্য সবাই দোয়া করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।